নিউ ইয়র্ক ডিক্লারেশন হামাসকে অস্ত্র সমর্পণ করাতে যেসব ধারা আছে, দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল প্যালেস্টাইন সংকট সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হলো একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 142টি সদস্য রাষ্ট্র, বিপক্ষে অবস্থান নেয় ইসরায়েল ও আমেরিকা সহ 10টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 12টি রাষ্ট্র। নিউ ইয়র্ক ডিক্লারেশন শান্তির রূপরেখা। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আনা 7 পৃষ্ঠার প্রস্তাবটির নাম দেওয়া হয়েছে নিউ ইয়র্ক ডিক্লারেশন। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ইসরায়েল প্যালেস্টাইন সংকটের সমাধান একমাত্র দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। প্রস্তাবে গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করা, সব জিম্মিকে মুক্তি দেয়া এবং হামাসকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজাকে যেন কোনো সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রণ করতে না পারে এমন একটি কাঠামো তৈরির আহ্বানও জানানো হয়। ভোটের ফলাফল, কারা দিল সমর্থন, কারা বিরোধিতা করল? 142টি দেশ প্রস্তাবটির পক্ষে সমর্থন দেয়, যার মধ্যে রয়েছে প্রায় সব আরব দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডার মতো প্রভাবশালী রাষ্ট্র। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে হাঙ্গেরি, আর্জেন্টিনা, গুয়াতেমালা, নাউরু, মাইক্রোনেশিয়া সহ 10টি দেশ এর বিরোধিতা করে। 12টি দেশ যেমন অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও ইউক্রেন ভোটদানে বিরত থাকে। বিশ্লেষকদের মতে এইসব দেশ নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক চাপের কারণে সরাসরি অবস্থান নেয়নি। প্যালেস্টাইনের প্রতিক্রিয়া আবেগ ঘন মুহূর্ত। প্রস্তাবটি পাশ হওয়ার পর জাতিসংঘে প্যালেস্টাইনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর আবেগ ঘন বক্তব্য দেন। তিনি বলেন, যারা শান্তি চায়, যারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানায়, যারা মানবতার পক্ষে দাঁড়ায়, তাদের সবাইকে আমরা আমাদের সঙ্গে চাই। আজকের ভোট প্রমাণ করেছে প্যালেস্টাইন আর একা নয়। মানসুরের বক্তব্যে সাধারণ পরিষদের অনেক প্রতিনিধি দাঁড়িয়ে করতালি দেন। ইসরায়েলের ক্ষোভ, একপেশে সিদ্ধান্ত। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ প্রস্তাব একপেশে এবং এতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করা একটি বড় ভুল। তিনি অভিযোগ করেন, বিশ্বের অনেক দেশ ইচ্ছাকৃতভাবে সত্যকে আড়াল করছে। গাজায় সুড়ঙ্গে আটকে থাকা আমাদের নাগরিকদের দুর্দশা উপেক্ষা করা হচ্ছে। আমেরিকার সমালোচনা, প্রকৃত চিত্র অনুপস্থিত। জাতিসংঘে আমেরিকার কূটনীতিক মর্গান ওর্তেগাস বলেন, এই প্রস্তাবে মূল ঘটনা প্রবাহ উপেক্ষা করা হয়েছে। তার মতে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা থেকেই যুদ্ধ শুরু হয় এবং পরবর্তীতে জিম্মিদের মুক্তি না দেয়ায় সংঘাত দীর্ঘায়িত হয়েছে। তিনি দাবি করেন, এগুলো প্রস্তাবে উল্লেখ করা হয়নি, ফলে প্রস্তাবটি পক্ষপাতদুষ্ট। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়। জাতিসংঘের প্রস্তাব এমন এক সময়ে গৃহীত হলো যখন গাজা সিটি দখলে নিতে ইসরায়েলি বাহিনী চূড়ান্ত পর্যায়ের অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতল ভবন, হাসপাতাল ও স্কুল। প্রায় 200,000 প্যালেস্টাইনিয়ান বেসামরিক নাগরিক কোণঠাসা হয়ে মৃত্যুর অপেক্ষায়। ওয়েস্ট ব্যাংকেও চলছে একই ধরনের নিপীড়ন। একের পর এক বসতি দখল করছে ইসরায়েলি সেনারা এবং সেখানে নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে নেতানিয়াহু সরকার। কাতারে হামলা, মধ্যস্থতায় নতুন অনিশ্চয়তা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সেটি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আরব লীগ ও ওআইসি জরুরি বৈঠক ডাকছে যাতে যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে নতুন করে অবস্থান নেওয়া যায়। বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাতার আক্রমণ আন্তর্জাতিক চাপকে আরও বাড়িয়ে তুলবে। আন্তর্জাতিক স্বীকৃতি, রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে প্যালেস্টাইন। এখন পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 146টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি মাসেই ব্রিটেন, ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম, আয়ারল্যান্ড সহ অন্তত 10টি দেশ স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে প্যালেস্টাইন রাষ্ট্র হওয়ার পথে কার্যত আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্ধেকের বেশি ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে।
ভবিষ্যৎ সমাধান একমাত্র পথ দ্বিরাষ্ট্রনীতি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান হলো ইসরায়েল ও প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আলোচনার টেবিলে আনা। জাতিসংঘের সর্বশেষ প্রস্তাব সেই বাস্তবতার প্রতিফলন। তবে বাস্তবে তা কার্যকর করতে হলে ইসরায়েল, আমেরিকা এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক সদিচ্ছাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।